স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের 150 পৃষ্ঠার অনুশীলনী 13 এর 3 নম্বর প্রশ্নটি আলোচনা করব। 3 নম্বর প্রশ্নে বলা হলো যে নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়তলেখ আঁকো। আমরা এখানে খালি ঘর দেখতে পাই যে এখানে প্রথম যে খালি ঘর সেটা হলো পড়ালেখার সময়, বাসায় যে পড়ালেখা করবে সেই সময়ের খালি ঘর। এটা আমরা কলাম দেখতে পাচ্ছি এখানে 3টা, বাম পাশে যেটা এটা হলো সময়ের কলাম, তারপরে হলো এখানে চতুর্থ শ্রেণীর, তারপর এটা হলো পঞ্চম শ্রেণীর। আর সারি বরাবর আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 19, 20 থেকে 39, 40 থেকে 59, 60 থেকে 79, 80 থেকে 99, 100 থেকে 199। এগুলো শ্রেণী ব্যাপ্তি নেওয়া হলো। এগুলো নেওয়া হলে কিভাবে আমাদের যেটা আমরা দেখতে পাই যে পড়ালেখার যে সময়গুলো দেওয়া হলো সেই সময়গুলোর উপর ভিত্তি করে আমাদের এভাবে সাজাতে হয়। এখন আমরা এখানে দেখব চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে 0 থেকে 19-এর ভিতর, 0 থেকে 19-এর ভিতর আমরা সময়টা দেখব। 0 থেকে 19-এর ভিতর চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখতে পাই 10 কয়বার আছে, 10 একবার, 2 বার। 20 কয়বার, 20 হলো একবার, 2 বার, 2 বার। 20 আমরা দেখতে পাচ্ছি 2 বার। যাই হোক, এগুলো আমরা এভাবে হিসাব করে আমরা টালি চিহ্নের মাধ্যমে এটা পূরণ করব বা দেখাবো। তো এখানে আমরা ছকটা নিয়ে নেব, এভাবে নিয়ে নিলাম। এখন চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে আমরা এটা পূরণ করি। চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখব, একটু খেয়াল করে দেখো, চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে আচ্ছা এখানে শুরুতেই 30, তো 30-এর ঘরে তুমি গিয়ে এই যে এটা হলো দেখো 20 থেকে 39 মানে কি, এখানে তুমি একটা রেখা টানবে, এগুলো লম্ব বরাবর রেখা। তারপর 90 মানে এখানে দেখো 99, এখানে এসে একটা লম্ব রেখা টানবে। তারপর 40 মানে তুমি এই যে 40-এর ঘরে এসে রেখা টানবে। তারপর 10 এখানে এসে রেখা টানো। তারপর 50 মানে এখানে একটা রেখা টানবে। তারপর 40 এখানে এসে আরো একটা রেখা টানবে। 80-এর ঘরে একটা রেখা টানবে, লম্ব রেখা টানতে হবে এভাবে। এগুলো হলো টালি চিহ্নের মাধ্যমে। তারপর 60 এখানে একটা রেখা টানো। 40 এখানে একটা রেখা টানো। তারপর 80-এর ঘরে একটা রেখা টানো। তারপর 60-এর ঘরে একটা রেখা টানো। আবার 80-এর ঘরে একটা রেখা টানো। তারপর 20-এর ঘরে একটা রেখা টানো। তারপর 60-এর ঘরে একটা রেখা টানো। ঠিক এইভাবে পরেরটায় যাও, 20 এখানে একটা রেখা আসবে। তারপর এখানে 70 হলে এই ঘরে একটা রেখা আসবে। তারপর 50-এর ঘরে, অর্থাৎ এখানে আমরা এইভাবে যখন 4-এর পরে 5 আসবে তখন এইভাবে রেখা টানবো। 50, তারপর 10 এখানে একটা রেখা আসবে। তারপর 70 এই ঘরে এসে 70-এর ঘরে দেখো এখানে আমরা 4-এর পরে 5 দেবো এইভাবে। তারপর 60-এর ঘরে আমরা এখানে একটা রেখা টানবো। এইভাবে আমরা পেয়ে গেলাম চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে। তো আমরা এখানে দেখব যে দেখো, তো চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখব যে আসলে 20 জন ঠিক আছে কিনা। তো এখানে আমরা 4 পেলাম, এখানে পেলাম 6, 10 আর 5 15, 3 আর 2 5, 20। তার মানে আমাদের চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে আমরা এই সংখ্যাটা ঠিক পেলাম না। এবার পঞ্চম শ্রেণীতে যাব। পঞ্চম শ্রেণী দেখো এখান থেকে আমরা নিয়ে নেব। তো পঞ্চম শ্রেণীতে আমরা শুরুতে এখানে 20 পেলাম। তো 20-এর জন্য আমরা কি করব, এখানে একটা রেখা টানবো। তারপর 60 পেলাম, 60-এর ক্ষেত্রে এখানে রেখা টানো। তারপর 90-এর ক্ষেত্রে
আমরা এখানে এই ঘরে রেখা টানবো। তারপর 30 এর জন্য আমরা এখানে একটা রেখা টানবো। 20 দুইবার, তাহলে এখানে আর একবার, আরো একবার। তারপর 110 মানে এখানে এসে রেখা টানতে হবে। তারপর 60 ক্ষেত্রে তোমার এখানে একটা রেখা টানবে। তারপরে 20 দুইবার, তাহলে একবার, দুইবার। তারপর 40 এর ঘরে একবার। 50 এখানে আরো একটা। 70 এখানে একটা রেখা আসবে। 80 এখানে একটা রেখা আসবে। তারপর 60 এখানে একটা রেখা আসবে। তারপর 30 এর ঘরে একটা রেখা আসবে। তারপর 20 এর ঘরে এখানে আরো একটা রেখা আসবে। তারপর 90 দুইটা, 90 এর ঘরে এখানে একটা, দুইটা। তারপর 60 এর ঘরে এখানে আমরা একটা এইভাবে রেখা টানলাম। এটা গেল পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে আমাদের 5 আর 3 8 10, এখানে 5 15 15 19 আর 1 20। তাহলে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে 20, এটা আমাদের এখানে ঠিক আছে সংখ্যাটা। তো আমরা এই ছকটা পূরণ করলাম। তো এখানে তাহলে আমরা চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে 20 লিখব, পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে আমরা এখানে 20 লিখব। সংখ্যাটা লিখলাম মোট। এখন চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে আমরা এখানে আয়তলেখের যে ব্যাপারটা সেটা আমরা এখানে খেয়াল করব। আমাদের প্রশ্নে যেটা বললো আয়তলেখ আঁকো, তো আমরা এখানে আয়তলেখ আঁকতে গিয়ে আমরা চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে আমরা এখানে টালি দেখব, টালি সংখ্যাটা দেখব 0 থেকে 19। দেখো এখানে আমি কিন্তু নিলাম এটা দুইটা অক্ষ, এটা হলো আনুভূমিক অক্ষ বরাবর, আর লম্ব বরাবর অক্ষ এটা হলো আনুভূমিক বরাবর বা ভূমি বরাবর অক্ষ। ভূমি বরাবর আমরা সময়কে নিলাম, আর লম্ব বরাবর আমরা শিক্ষার্থীর সংখ্যাকে নিলাম, শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এখানে 0 থেকে 19, তোমরা এখানে চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে যে শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান নিলে সেটাই তোমরা এখানে নেবে, 0 থেকে 19। তারপর এখানে 20 থেকে 39, 20 থেকে 39, 40 থেকে 59, 60 থেকে 79, 80 থেকে 99, 100 থেকে 119। আমরা এখানে এক্স মানে আনুভূমিক বরাবর বা ভূমি বরাবর আমরা সময়কে উল্লেখ করলাম। এবার লম্ব বরাবর শিক্ষার্থীর সংখ্যা। তো এখানে দেখো চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু 2 পেলে, তাহলে এখানে তোমাদের এই দুইটা ঘর গাঢ় হবে 0 থেকে 19। তারপর দেখো 20 থেকে 39 3, 20 থেকে 39 3 মানে আমরা এটা এইভাবে গাঢ় করব। করলাম, আমরা আয়তলেখ এভাবে আঁকাই নেব। তারপর আমাদের 40 থেকে 59 হলো 5, তাহলে চল্লিশ থেকে 59 5। তারপর 60 থেকে 79, এই ঘরে আমরা পেলাম কত 6। আমরা এই যে দেখো এই যে লম্ব বরাবর 6 ঘর যাব, মানে একটা বর্গ আকৃতির ঘর, এগুলো 1 2 3 করে এগুলো ঘরগুলো আমরা মিল করে নেব। তাহলে 60 থেকে 79 হলো আমাদের 6, মানে এই 6 বরাবর যেতে হবে। নিলাম। তো এরপরে আমাদের 80 থেকে 99, 80 থেকে 99কে আমরা নেব হলো 4 ঘর।
তো 80 থেকে 99 4 ঘর। এরপর 80 থেকে 99 4 ঘর আর তো নেই আমাদের। চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে একটা আয়তলেখ পেয়ে গেলাম। এবার পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে দেখো আমাদের 20 থেকে 39 এই ঘরে আমাদের কত 8 নিতে হবে। 5 6 7 8, এটা 8, এটা 9, তো আমরা 8 নেব পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে। তাহলে 0 থেকে 19 কিন্তু এটা ফাঁকা থাকবে। দেখো আমাদের এখানে কোনো টালি চিহ্ন ছিল না, এটা ফাঁকা, তার মানে আমরা 20 থেকে 39 এটা নেব। এখানে আমাদের 8 হলো, আমরা এখানে এই যে 8 পেলাম, সে 8 নেব 20 থেকে 39। তোমরা এই আয়তলেখগুলো এইভাবে অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। আমি কিন্তু এখানে কলম ব্যবহার করলাম তোমাদের চিত্রটা ভালোভাবে বোঝানোর জন্য বা স্পষ্টভাবে দেখানোর জন্য। পেন্সিলের দাগগুলোকে আমরা একটু অস্পষ্ট মনে হয়। তাহলে এখানে 40 থেকে 59 হলো 2, 40 থেকে 59 হলো 2, তারপর 60 থেকে 79 হলো 5, 60 থেকে 79 5, তারপর 80 থেকে 99 হলো 4, 80 থেকে 99 4, তারপর 100 থেকে 110 হলো একটা, তাহলে এইভাবে আমরা আয়তলেখ আঁকতে পারি। এখন কথা হলো তোমাদের প্রশ্নে যেটা বললো, দেখো চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর আয়তলেখ তুলনা করে বর্ণনা করতে হবে। আমরা এবার বর্ণনা করব। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমাদের এখানে দুইটা আয়তলেখ যদি আমরা তুলনা করি, তো এখানে 0 থেকে 19 এখানে আমরা পেলাম তোমার 2টা পেলাম, কিন্তু এখানে কিন্তু ফাঁকা। তো আমরা এখানে বলতে পারি 4 নম্বর প্রশ্নে এখানে বলতে পারি যে 0 থেকে, একটু বলো যে চতুর্থ শ্রেণীতে 0 থেকে 19 এত ঘরে বা সময়ের ঘরে তোমার আমরা এখানে পেলাম কয়জন, 2 জন, কিন্তু তোমার পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে কিন্তু কোনো ঘর নেই। তাহলে চতুর্থ শ্রেণীতে এত সময়ের ঘরে 2 জন, কিন্তু পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে কোনো শিক্ষার্থী নেই, আমরা এটা বলতে পারি কোনো শিক্ষার্থী নেই। তারপর আমরা এখানে বলতে পারি যে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে দেখো আমরা সবচেয়ে বড় আয়তলেখ পেলাম, আর
চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু ওইভাবে আমরা আয়তলেখ পাইনি। তো আমরা এখানে পঞ্চম শ্রেণীতে যেটা এখানে এই শ্রেণী ব্যাপ্তিতে আমরা শিক্ষার্থীর সংখ্যা চতুর্থ শ্রেণী থেকে আমরা বেশি পেলাম। সে বেশিটা কীরকম বেশি, এখানে যেহেতু 8, দেখো এখানে 8, এখানে চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে 3, পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে 8, তাহলে 3 দুগুণ 6, 6-এরও বেশি, তার মানে কি দ্বিগুণের বেশি। তাহলে আমরা এখানে বলতে পারি যে 20 থেকে 39 শ্রেণীর ক্ষেত্রে বা শ্রেণীতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যার চেয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি, যা দ্বিগুণের চেয়েও বেশি। এইভাবে আমরা তুলনা করতেই পারি। এরপর আমরা এখানে সর্বশেষ আমরা এটাও বলতে পারি যে আসলে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে ওঠার পর শিক্ষার্থীদের পড়ার যে মান সেটা বাড়ে। সর্বশেষ আমরা বলতে পারি, বলা যায় চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের পড়ার মান বেশি বা ভালো, এটা আমরা বলতে পারি। এইভাবে তুলনা করলেই হয়ে যাবে।